আসসালামু আলাইকুম। সকালে উঠেই একটা দুঃসংবাদ পাইলাম যে ভারতের গুজরাটে একটা প্লেন ক্র্যাশ করছে। আহ, যেটা খুবই দুঃখজনক। যদিও আমি পার্সোনালি বলি যে ইন্ডিয়াকে আমি পার্সোনালি একেবারে পছন্দ করি না এবং দেশটাকে আমি নিজে একজন বাংলাদেশি হিসেবে আমি শত্রু দেশ বলে গণ্য করি। কিন্তু যাক, সেটা হিসাব আলাদা। কিন্তু একটা প্লেন যখন ক্র্যাশ করে সেখানে কত মানুষ মারা যায়, কত নিরীহ মানুষ, সাধারণ মানুষ, এর আসলে কোনো মানে এটা দুঃখ প্রকাশ করার আসলে কোনো ভাষা নাই। বিশেষ করে আমার ওয়াইফ বলতেছিল ও জানি কোথায় পড়ছে যে প্লেন একটা ফ্যামিলি ছিল, যে ফ্যামিলিতে হাজব্যান্ড মনে হয় ছিল ইঞ্জিনিয়ার, ওয়াইফ ডাক্তার, তাদের দুইটা বাচ্চা ছিল, পুরো ফ্যামিলি শেষ। তো এরকম এরকম লস আসলে মানা যায় না। এখন প্লেনটা ক্যান ক্র্যাশ করছে কে জানে। হইতে পারে পাখিদের কারণে করছে, হইতে পারে হচ্ছে মেনটেনেন্স ফেলিওর, হইতে পারে টেকনিক্যাল ফেলিওর, হইতে পারে পাইলটের ভুল। এটা ব্ল্যাক বক্স পাইলে বোঝা হবে। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত প্রায় 200+ মানুষ মারা গেছে। প্লাস কারণ প্লেনটা তো নিজে তো প্যাসেঞ্জার ছিল এবং প্লেনটা পড়ছে হইতেছে একটা হোস্টেলের উপরে। তো একটা স্টুডেন্টদের হোস্টেলের উপরে। তো সেখানে হয়তো কিছু মানুষ মারা গেছে। কিন্তু আমার কাছে যে আঘাতটা মানে যে 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 কারণে একটু ধাক্কা লাগছে আর কি, সেটা হচ্ছে এটা ছিল একটা 787 ড্রিম লাইনার, বোয়িং 787 ড্রিম লাইনার। এবং বাংলাদেশের যেই প্লেনটাতে আমরা যাওয়া আসা করি, টরন্টো থেকে ঢাকা যাওয়া আসা করি, সেটাও একটা 787 ড্রিম লাইনার, যদিও আলাদা ভার্সন হইতে পারে। তো ড্রিম লাইনার মানে এই কাছাকাছি একটা প্লেনে তো আমরাও যাই, আমরাও আসি। তো সেই জন্য আমার কাছে একটু মানে একটু বেশি কেমন জানি ধাক্কা লাগছে আর কি।